আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো কিভাবে ছোলাটাকে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আমি এখানে 1.5 কেজি ছোলা নিয়েছি। ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 1.5 দিন। ভিজিয়ে সুন্দর করে ধুয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে এখানে সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি লাগবে তার থেকে বেশি পানি দিতে হবে, কেননা আমার সিদ্ধ করার পরে যে পানিটা থাকবে সেই পানিটা দিয়ে আমি ছোলাগুলোকে সংরক্ষণ করে রাখব। এরপর ঢাকনাটা লাগিয়ে দিব। ছোলাগুলোকে 1.5 দিন ভিজিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় দেখা যায় কিছু ছোলা আগেই সিদ্ধ হয়ে যায়, আবার কিছু ছোলা সিদ্ধ হতে সময় লাগে। এই কারণে 1.5 দিন ভিজিয়ে রাখলে ছোলাগুলো পারফেক্টভাবে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। তবে ছোলাগুলোকে সম্পূর্ণরূপে সিদ্ধ করে নিতে হবে। ছোলাগুলোকে সম্পূর্ণরূপে সিদ্ধ করে নিয়ে সংরক্ষণ করে রাখলে যখন ইচ্ছা তখন বের করে আপনার পরিমাণ অনুযায়ী বের করে এটা ভেজে নিতে পারেন। এই কারণে সম্পূর্ণরূপে সিদ্ধ করে নিতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে আপনি লবণটা ব্যবহার করেছেন কেন? লবণ ছাড়া সিদ্ধ করে নিলে পরে লবণটা তেমন একটা ঢুকতে চায় না। এই কারণে লবণটা দিয়ে সিদ্ধ করলে পরে পরিমাণ মতো লবণ দিয়ে নিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। এই কারণে লবণটা দিয়ে সিদ্ধ করতে হবে। এই ছোলাগুলো সিদ্ধ হতে এখানে 5-6টা হুইসেল দিলেই সিদ্ধ হয়ে যাবে। তবে আপনারা প্রেসার কুকার ছাড়াও এই ছোলাগুলোকে সিদ্ধ করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। আমার এখানে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে ছোলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা খুব সহজে প্রেসার কুকারের হুইসেলটা কোনো একটা চামচ বা কিছু দিয়ে টান দিয়ে ধরে রাখলে এখানে যে বাষ্প সৃষ্টি হয়েছে বাষ্পটা বের হয়ে যাবে। বাষ্পটা বের হয়ে যাওয়ার পর খুব সহজে ঢাকনাটা খুলে নিয়ে আপনারা ছোলাগুলো বের করে নিতে পারেন। আবার আরেকটা কাজও করা যায়, প্রেসার কুকারের চুলাটা বন্ধ করে দিলে কিছুক্ষণ পরে বাষ্পটা বের হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিতে পারেন। এতে সময়টা একটু বেশি লাগবে। তাহলে এই কারণে আমি আগে এই চামচ দিয়ে হুইসেলটা ধরে নিয়ে বাষ্পটা বের করে খুব সহজে বের করে নেব। আপনারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। আবার রেখে দিলেও বাষ্পটা বের হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি এখানে ছোলাগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে কী পরিমাণ সিদ্ধ হয়েছে। ঠিক এভাবে চেপে দিয়ে যখন দেখা যাবে এটা ফুললি সিদ্ধ হয়ে গেছে, ঠিক এভাবে চাপ দিলেই বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। তখনই এটাকে নামিয়ে নিতে হবে। সিদ্ধ করার পরেও দেখুন এখানে কতটুকু পানি রয়েছে। ঠিক এই পরিমাণ পানি রেখে ছোলাগুলোকে সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ছোলাগুলো একটা বাটির মধ্যে সংরক্ষণ করার জন্য নামিয়ে নিয়েছি। এখানে আরও বাকি ছোলাগুলো আমি সিদ্ধ করে এই বাটিতে নিয়ে নিব। এরপর ছোলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করব। এগুলো
ফ্রিজে নর্মাল চেম্বারে এই ছোলাগুলোকে রেখে দিলে 8 থেকে 10 দিন পর্যন্ত ভালো থাকবে। প্রয়োজন অনুসারে নামিয়ে নিয়ে ভেজে নিলেই চলবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।